আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। ফার্স্ট অফ অল ইটস মাই বার্থডে ব্লগ অ্যান্ড ইটস টু লেট আই নো বিকজ এটা হচ্ছে আম ১৫ ফেব্রুয়ারির ব্লগ। মানে আমার বার্থডে যদিও ১৪ ফেব্রুয়ারি বাট এই ভিডিও ১৫ ফেব্রুয়ারি কারণ আমি ১৪ ফেব্রুয়ারিতে কোথাও বের হইনি। অ্যান্ড যেহেতু বের হইনি তার মানে কোনো প্ল্যান ছিল না। আর এইটার হচ্ছে সাডেন প্ল্যান হয়। আমার কোনো প্ল্যানই ছিল না। যেহেতু আমি রাগ করে কেক কাট করিনি সো আমি ভাবলাম যে ১৫ তারিখে কেকটা কাট করাই যায় অ্যান্ড সাডেনলি আমি সন্ধ্যায় হচ্ছে প্ল্যান করি যে আমি আচ্ছা কেকটা কাট করব। সো আমি একটা সুন্দর ব্ল্যাকের মধ্যে লাল পাড় দিয়ে একটা শাড়ি পরে নেই। এগুলাও আসলে কোনো কিছুই প্রি প্ল্যান ছিল না, সব কিছু সাডেন। অ্যান্ড কীভাবে যেন আমার শাড়ির সাথে এই কেক তারপরে সব কিছু ম্যাচিং হয়ে যায়, একদম টোটালি আনএক্সপেক্টেড। যাই হোক আমি ১৪ ফেব্রুয়ারিতে অনেক বেশি রাগ করি অ্যান্ড আলহামদুলিল্লাহ আমি নিজেই আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য ইনাফ। সো আমি আমার কেক কাট করি ১৪ ফেব্রুয়ারিতেই। অলসো আমি আমার নিউ ড্রেসও পরি অ্যান্ড সব কিছু রাত্রে সব স্মুথ যায়। সেটার ব্লগ বা ভিডিও কিছুই নেওয়া হয়নি কারণ আমার যেহেতু ওরকম প্ল্যানই ছিল না ব্লগ বা ভিডিও করার। সো আমি কোনো ১৪ ফেব্রুয়ারির ব্লগ বা ভিডিও ক্লিপ নেইনি। অ্যান্ড ১৫ ফেব্রুয়ারিতেও প্ল্যান ছিল না, দেন হুট করে আমাকে বলা হয় যে ভিডিও চাইলে করতে পারো অ্যান্ড দেন আই থট কিছু কিছু ক্লিপ নেওয়াই যায়। সো এই যে আমি কিছু কিছু ক্লিপ নেই। তো ফার্স্ট আমি ধানমন্ডি চলে যাই, যে ধানমন্ডির কোনো একটা রেস্টুরেন্টে যাবো দেন কেক কাট করবো। অ্যান্ড ধানমন্ডি যাওয়ার পর আমাদের মনে হয় যে না আমাদের উত্তরা যাব, ধানমন্ডি যাবো না, আমাদের উত্তরা যাওয়া উচিত। অ্যান্ড এই যে উত্তরার ফরেস্ট টেবিল নামের একটা রেস্টুরেন্ট, খুবই ছোটোর মধ্যে অনেক সুন্দর। অ্যান্ড এটাই যাওয়ার প্ল্যান আমার বহু আগে থেকেই ছিল অন্য কারো বার্থডেতে। আনফর্চুনেটলি শুড আই সে মানে শুড আই সে ফর্চুনেটলি আমার বার্থডেতে এদিকে যাওয়া হয়। অ্যান্ড লুক অ্যাট দ্য রেস্টুরেন্ট অফ রেস্টুরেন্ট বা ক্যাফ অনেক কিছুই বলা যায়। অ্যান্ড এটা আসলে এত সুন্দর ছিল, মানে এত অ্যাস্থেটিক লাগতেছিল, খুবই ড্রিমি একটা ভাইব দিচ্ছিল। ট্রুলি আমার কাছে এই টাইপের হচ্ছে, মানে আমি এই টাইপের রেস্টুরেন্ট দেখিনি আসলে, যেমন নেট দিয়ে ঘরের মতো করা অ্যান্ড খুব সুন্দরভাবে টেবিল গুছানো, ফ্লাওয়ার দেয়া অ্যান্ড নিচের মধ্যে ওই যে বলে না যে ম্যাট্রেস বিছানো, এরকম মানে খুবই মনে হচ্ছিল যে রুম ভাইব দিচ্ছিল। তারপর আমি একটু এখানে যেই ভিডিও করে নিই আমার, অ্যান্ড দেন হচ্ছে আমি কিছু শর্টস নিয়ে নেই আমার কেকের জন্য। মানে আমি কিছু ভিডিও করতে চাচ্ছিলাম অ্যান্ড তারপর আবার হচ্ছে ফুল রেস্টুরেন্টের ভিডিও নিয়ে নিই। দেখেন কত সুন্দর জায়গাটা, আসলে এত সুন্দর প্রতিটা বসার জায়গা কী আর বলবো। আমি তো শুধু ভিডিও করছিলাম, মানে আমার ভিডিও করা যেন শেষই হচ্ছিল না। অ্যান্ড কেন যেন প্রথম আমার কাছে ভালোই লাগছিল, বাট পরে বাইক দিয়ে এত দূর যাওয়াতে আমার চুলগুলো খুবই এলোমেলো হয়ে যায়। পরে আমি ডিসঅ্যাপয়েন্টেড হয়ে যাই কারণ আমাকে তখন আর পরে ভালো লাগছিল না। তারপর আই থট যে আমি আমার কেকটা ওপেন করি অ্যান্ড এই যে আমি আমার কেক ওপেন করেছি অ্যান্ড দেখেছেন আমার কেক আনফর্চুনেটলি আমার মানে ড্রেসের সাথে ম্যাচ হয়ে গেছে। আমি কিন্তু একদমই জানতাম না যে আমার ড্রেসটা এমন হবে। অ্যান্ড উপরে আই লাভ ইউ লিখা, বিকজ যেহেতু ভ্যালেন্টাইন ডের মধ্যে আমার বার্থডে পড়ে, সো হ্যাপি বার্থডে প্লাস এরকম একটা প্রপোজ এক্সপেক্ট করাই যায়। যাই হোক রেস্টুরেন্টটা কেমন, আমার তো খুবই ভালো লেগেছে, আপনাদের মাস্ট ভিজিট করা উচিত একবার হলেও, খুবই সুন্দর। তারপর আমি এই যে আমার কেকের প্রেমে পড়ে যাই লিটারেলি। অ্যান্ড কেকটা সে অনেক কাস্টমাইজ করে হচ্ছে কোন জায়গা থেকে, মানে গুগল থেকে আইডিয়া নিয়ে হচ্ছে আমার জন্য বানিয়ে নিয়েছে। থ্যাংক ইউ সো মাচ ফর দ্য কেক। অ্যান্ড আমি এটা একদমই এক্সপেক্ট করিনি আসলে। অ্যান্ড আমি কেক নিয়ে খুবই হ্যাপি ছিলাম। অ্যান্ড কেকটা যেহেতু আমার ফ্রেন্ডের পেজ থেকে নেওয়া, তো কেকটাও খুবই ইয়াম্মি ছিল, যেহেতু আমি কেক খাই না। তারপর আমি এখানে কিছু মানে কাবাব অ্যান্ড মোমো অর্ডার করি অ্যান্ড আমার খাওয়ারও কিছুক্ষণের মধ্যেই চলে আসে। অ্যান্ড খাবার টেস্টও ভালো ছিল অ্যান্ড এত রিজনেবল প্রাইসের মধ্যে খাবার ছিল যে কী বলবো। আর আমি যেহেতু ভিডিও করার ওইভাবে প্ল্যান করিনি, সো প্রপারলি আমার কেমন যেন ভিডিও নেওয়া হয়নি আসলে। যতটুকু নিয়েছি আমি সেগুলো অ্যাড করে দিলাম। মোমোটা আসলে অনেক মজা হয়েছিল। অ্যান্ড এখানে না রেস্টুরেন্টে একটা ম্যাও আছে, মানে বিড়াল আছে। বিড়ালটা এত ভালো, আমি যে বিড়ালের সাথে সেই দুষ্টামি করেছি।
মানে বিড়ালটা এত শান্ত, হুট করে আমার টেবিলের নিচে এসে দেখি সে বসে আছে। অ্যান্ড আমি তো তাকে অনেকক্ষণ আদর করছিলাম, অনেক মারামারি করছিলাম, অনেক দুষ্টামি করছিলাম বিড়ালটার সাথে। আমার তো খুবই ভালো লাগছিলো। এমনি তো আমি অনেক দুষ্ট, কোথাও গেলে অনেক দুষ্টামি করি একদম বাচ্চাদের মতো। অ্যান্ড এই যে পেয়েছি আরেক বাচ্চা, এখন তো ওর সাথে দুষ্টামি করা স্টার্ট হয়ে গিয়েছে। বাই দ্য ওয়ে, আপনারা কেউ আমার এই ভিডিও দেখে সিরিয়াসলি নেবেন না। আমি কিন্তু বিড়ালকে মানে কোনো জোরে মারিনি বা কোনো হার্ট করিনি। আমি জাস্ট ওর সাথে দুষ্টামি করছিলাম সত্যি বলতে। ভিডিও দেখে হয়তোবা অনেকেই ভুল ভাবতে পারেন, যেহেতু অনেকেই হচ্ছে বিড়াল লাভার বা থাকে না যে অ্যানিমেল লাভার থাকেন, তারা হচ্ছে কষ্ট পেতে পারেন। বাট আমি একদমই হার্ট করিনি, টু বি অনেস্ট। আমি জাস্ট ওর সাথে দুষ্টামি করছিলাম। অ্যান্ড দেখেন বিড়ালকে যদি আমি হার্টই করতাম, তখন সে কিন্তু আমাকে খামচি মারতো বা এমন কিছু করতো, যেটা সে একদমই করছিল না। সে খুবই শান্তভাবে আমার এখানে বসেছিল। তারপর এই যে আমি আবার হচ্ছে এই কেকের সাথে কিছু শর্টস নিয়ে নেই, বিকজ আমি কেক কাটবো। অ্যান্ড আমার না আসলে মনেই ছিল না প্রপারলি খাবারের ভিডিও নেওয়ার বা মানে খাবার দেখানোর, সত্যি বলতে। আমি জাস্ট খাচ্ছিলাম আর ভিডিও করছিলাম। আর আমি যে এই ভিডিও কখন করেছি, মানে খাবারের ভিডিও, আমার আসলে মনেই নেই। আমি জাস্ট ক্যামেরা অন করে রেখে দিয়েছিলাম। অ্যান্ড অনেক পরে যে আমার মনে হয়েছে যে আরে ক্যামেরা তো হচ্ছে, মানে ভিডিও তো রেকর্ড হচ্ছে আর আমি এদিকে জানিই না। এই দেখেন আমি একবার মোমো খাই, তারপর আমি হচ্ছে কাবাব খাই, আবার দুষ্ট করি। মানে আমি এত দুষ্টামি করি কোনো জায়গায় গেলে, কেউ আমাকে বলবেই না যে আমি আসলে একটা বুইড়া। হোয়াটএভার। অফকোর্স আমি হচ্ছে অনেক বড় হয়ে গিয়েছি, অনেক বেশি। বাট স্টিল আমার ভেতরের মধ্যে যে ইনার চাইল্ড বলে যেটা আছে, সেটাকে আমি কোনোভাবে বেরই করতে পারি না। আই ডোন্ট নো কেন। যাই হোক, আমাকে সবাই অনেক প্যাম্পার করে। অ্যান্ড কেউ আমাকে বলেও না যে তুমি অ্যাডাল্ট, তুমি ম্যাচিউর বিহেভ করো। সো আলহামদুলিল্লাহ ফর দ্যাট, যেহেতু আমাকে কেউ এভাবে রেস্ট্রিকশন দেয় না, সো আমারও প্যারা লাগে না। অ্যান্ড আলহামদুলিল্লাহ ফর থোজ পিপল যে আমার এইসব মানে চিল্ডিশ বিহেভ খুব নর্মালি নেয়। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ আমাকে সাপোর্ট করার জন্য, আমার বিহেভকে নর্মাল নেওয়ার জন্য। তারপর উপরে একটা জায়গা ছিল টেবিলের, ফরেস্ট টেবিলের ওইদিকে, আমি এখানে একটু চলে যাই অ্যান্ড ভিডিও করি। দ্যাটস অল ফর টুডে, থ্যাংকস ফর ওয়াচিং। আসসালাম।